আমি ভেবেছিলাম হয়তো আমি আমার ছেলের মুখটা আর দেখতে পারবো না, কিন্তু আমার সারা শরীর ফুলে মানে এতটা ফুলে গেছিল যে আমি এক জায়গা থেকে এক জায়গায় যাবো, আমাকে ধরে নিয়ে যেতে হবে। তো ভাবো পেটে থাকা অবস্থায় প্রথম অ্যাম্বুলেন্সে ছটফট করতে করতে বাতকুল্লা থেকে কৃষ্ণনগর গেছি। মানে প্রচন্ড পরিমাণে কষ্ট, এই কষ্টটা হয়তো বলে বোঝা, পুরো পেটে আমার পক্স ভর্তি হয়ে যায়। মানে সারা রাত ৩-৪টে রাত আমি ঘুমোতে পারিনি। তো না খেতে পারতাম, না শুতে পারতাম, না বসতে পারতাম, না হাঁটাচলা করতে পারতাম। এই কষ্ট মানে এটা। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসিনি। তো আজকে তোমাদের জন্য মানে আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো মেয়েদের জীবনে মা হওয়াটাই সবচেয়ে মানে উম, সবচেয়ে খুশির একটা সময়, কিন্তু আমার ক্ষেত্রে সেই খুশিটা একটা মানে ভীষণ বড় একটা কষ্টে পরিণত হয়েছিল। তো আমি যে কষ্টটা যে ফেস করে এসেছি, পেরিয়ে এসেছি, সেই গল্পটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হয়তো তোমাদেরও এই ভিডিও দেখে কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না। আশা করি তোমাদের অনেকটা উপকারে লাগবে ভিডিওটা। তো চলো বন্ধুরা, আমার জীবনের কষ্টের দিনগুলোর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। চলো, তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার পিসিওডি বা পিসিএস প্রবলেম ছিল। তো সেই পিসিওডি বা পিসিএস প্রবলেম থেকে আমি 3টে বছর ধরে লড়াই করার পরে আমি মা হয়েছি। তো সেই 3টে বছর লড়াই করার পরেও যখন আমি যখন প্রেগনেন্ট মানে আমার বেবিটা আসে, তো তারপর থেকে মানে সেই সময় যে জার্নিটা আমি ফেস করেছি সেই গল্পটাই তোমাদের সাথে করব। তো আমার বাবু পেটে আসে। তো তখন থেকে মানে পেটে আসার পর থেকে আমার ধরো যখন আমি জানতে পারলাম, তখন থেকে আমার তলপেটটা অনেকটা ব্যথা হয়ে থাকতো, মানে হাঁটতে পারতাম না। তো ডক্টরের কাছে যেতাম, ডক্টর বলতো মানে বেবি ঠিক আছে। তো কিছু ওষুধ দিত, তো ওষুধ খাওয়ার পরে ঠিক হয়ে যেত। তো এরকম ভাবে মানে ফার্স্ট আমি সবকিছু খেয়েছি। প্রথম মানে 6 মাস আমার কোনো প্রবলেম হয়নি, সবকিছুই খেয়েছি। প্রথম 6 মাস কোনো অসুবিধা ছিল না, খুব মানে ভালো করে দিনগুলো কাটছিল, কোনো অসুবিধা ছিল না। খাওয়া দাওয়ার প্রবলেম, মাথা ঘোরার প্রবলেম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু বন্ধুরা, যখন আমার মানে 7 মাসটা 7 মাসটা পার হলো, যখন আমার 8 মাস মানে 7 মাসই ধরো, 7 মাস থেকে আমার প্রচন্ড কষ্ট হতো, মানে 7 মাসের লাস্টের মাঝামাঝি টাইম থেকে। তো ঠিক আছে, তো আমার মানে এত তোমাদেরকে আরেকটা কথাও বলবো যে আমার তো প্রথম থেকেই তলপেটটা ব্যথা হয়েছিল। তো আমার যখন বাবু পেটে ছিল, আমার যখন 5 মাস চলছিল, তখন আমার মানে মায়ের দয়া তো তোমরা জানো। তো সেই মায়ের দয়া হয়েছিল, মানে পেট আমার সারা মানে শরীরে মানে সারা শরীরে তো অতটা বেরিয়ে, তোমরা জানো ফোসকা ফোসকা হয়, তো সারা শরীরে তো অতটা বেরোয়নি। তো মানে পেটের দিকটা আমার প্রচন্ড মানে একদম ভর্তি হয়ে গেছিল মায়ের দ্বারা। তোমরা তো জানো মায়ের দ্বারা কতটা যন্ত্রণা কষ্ট, যারা ফেস করেছো, যাদের হয়েছে তারাই জানো কতটা কষ্ট, পক্স যাকে বলে। তো আমার সারা পেটে মানে মায়ের দয়ে ভর্তি হয়ে গেছিল, খুব কষ্টে দিন গেছে। মানে ধরো একটা সপ্তাহ 3টে দিন মতো আমার খুব কষ্ট হয়েছে সেই পেট নিয়ে। আমি মানে স্নানের পরে বিছানা করে দিত, স্নানের তখন গরমকাল ছিল, স্নানের পরে থাকতাম, তোমাদের দাদাভাই খাটে থাকতো, আমি স্নানের পরে থাকতাম, যেহেতু নিম পাতার উপরে শুতে হয়। তো সেই মশারির মধ্যে ওরকম পেট নিয়ে আমি শুয়ে থাকতাম।
তো মানে সবসময় এতটা জ্বালা যন্ত্রণা, আমি রাত্রে ঘুমাতে পারতাম না বন্ধুরা, সারা রাত জেগে থাকতাম। আর নিম পাতা দিয়ে শুধু পেটটাকে মানে ভীষণ জ্বালা পোড়া করতো, আমি খুব কান্না করতাম। তো রাত্রে ঘুম আসতো না, মানে ঘুমোতে গেলেও মানে খুব জ্বালা যন্ত্রণা করে, তো মানে কি যেন ভগবান কি জানি পেটটা মানে সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, পেটটাই প্রচন্ড জ্বালা যন্ত্রণা, প্রচন্ড কষ্ট পেয়েছি। তো তাই নিম পাতা দিয়ে সারা রাত মানে এরকম এরকম করেছি, পেটের মানে যাতে চুলকায়, তো মানে আরো জ্বালা যন্ত্রণা করে, তো এই করেছি, মানে ঘুমোতে পারতাম না। তো ৩টে দিন মানে ওই কষ্টটা যে কতটা কষ্ট, যাদের ফেস করেছে তারাই হয়তো বুঝতে পারবে বন্ধুরা, যে কতটা কষ্ট করতে হয়েছে। আর মায়ের দয়া হলে কতটা কষ্ট করতে হয়। তো মানে প্রচন্ড কষ্ট হতো। খেতাম আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ ভাত, মানে ৭টা দিন ওই সেদ্ধ ভাত খেয়েই দিনটা গেছে। তো ৭টা দিন সেদ্ধ ভাত, তারপরে ওই জ্বালা যন্ত্রণা, স্নান না, মানে কি যে একটা কষ্টের দিন। তো খুব কষ্ট পেয়েছি, রাত্রে ৩-৪টে দিন আমি ঘুমোতে পারতাম না, সবসময় মশারির মধ্যে শুয়ে থাকতে হতো, মানে খুবই কষ্ট। কে বলবো তোমাদের, এতটা কষ্ট পেয়েছি ৫ মাসে। তো খুব কষ্ট হতো। তো তারপরে ৫ মাসটা ওটা কেটে গেল, কেটে যাওয়ার পরে তো তারপরে যখন আমার ৬ মাসে, ধরো আমার ৭ মাসে স্বাদ হলো, ৭ মাসের পর থেকে লাস্টের দিক থেকে আমার আর একটা প্রবলেম শুরু হয়। তো আর একটা প্রবলেম শুরু হয়, সেটা হচ্ছে যে না বাবা এটা না, সেটা হচ্ছে আমার কি জানি আমার কি হয়েছিল, আমার বাবু পেটে ছিল, তার পেটটা অনেকটা বড় হয়ে গেছিল, ৮ মাস যেহেতু চলছে, ৭ মাসের লাস্ট, পেটটা অনেকটাই বড় হয়ে গেছিল। আর সারা শরীর আমার ফুলে গেছিল, আমি যেহেতু রোগা, মানে পুরো হাত পা ফুলে এই হয়ে গেছিল, আর মুখটাও ফুলে মানে ফুলে গেছিল সারা শরীর, মানে পায়ে পাতা দুই যে থোড়া হয় না, ওই দুই থোড়া আমার এক হয়ে গেছিল, এত ফুলে গেছিল, আমি হাঁটতে পারতাম না, খুব কষ্ট হতো। আমি হাঁটা চলা করব, মানে হাঁটতে গেলে পায়ের দিক থেকে মানে নিচের দিকে টেনে টেনে ধরছে, এতটা কষ্ট হতো। তো আমি সেই পেটটা আমার যেহেতু অনেকটা উপরে উঠে গেছিল আমার বাবু, তো আমি শুয়েও থাকতে পারতাম না। তো শুয়ে থাকলে মানে আরো মানে শুয়ে থেকে যে আমার ধরো তোমরা জানো প্রেগনেন্সির টাইমে বেশি মানে বাথরুমে যেতে হয়, তো আমি শুয়ে থেকে যে আবার বাথরুমে যাব, মানে উঠতে গেলে যে কি কষ্ট, ওই ফোলা হাত পা নিয়ে, মানে এটা কোনো ওজন বেড়ে যাওয়া না, এটা একটা মানে রোগ হয়েছিল, অসুখ হয়েছিল। তো সেই ফোলা হাত পা নিয়ে আমি হাঁটতে পারতাম না, শুয়ে সেরকম প্রচন্ড গরম পড়তো, প্রচন্ড গরম, মানে আমার এত কষ্ট হতো, আমি খেতে বসবো, আমি খেতে বসতে পারতাম না, আমি এই মানে ফোড়া দুটো তো এত মানে হয়ে একসাথেই হয়েছে, ফুলে গেছে যেহেতু, মানে আমি এরকম ভাবে খেতে বসবো, আমি খেতেও পারতাম না, এরকম ভাবে খেতেও পারতাম না। তো আবার ধরো টয়লেটে যেতে হয়, মানে পটিতে যেতে হয়, তো সেই টয়লেট পটি করতেও আমি বসতে পারতাম না, এত পরিমাণে কষ্ট হয়েছিল আমার এই মানে একটা মাস, ৮ মাস পুরো। তো মানে এত সারা শরীর ফুলে গেছিল, ডক্টর দেখেও ভয় পেয়ে গেছিল, হাই রিস্ক প্রেগনেন্সি চলে এসেছিল আমার। তো মানে সারা শরীর, আমি খাবো খেতে পারতাম না, শুয়ে থাকতে পারতাম না, বসে থাকতে পারতাম না, আর প্রচন্ড গরমে তো আমি পুরো মানে লাস্টের দিকে আমি তো ভগবানকে বলছি, ভগবান আমাকে মুক্তি দাও এখান থেকে, এতটা পরিমাণে কষ্ট হয়েছিল। আমি পটিতে যাব, পটিতে বসতে পারতাম না, খেতে পারতাম না, শুতে পারতাম না, শুয়ে থেকে যে উঠবো সেটাও পারতাম না, আবার হাঁটা চলা করতেও পারতাম না। দুই ঘোড়ার যদি তোমরা বলো এক হয়ে গেলে হাঁটা চলা করা সম্ভব? তো অনেকেরই এটা হয়, আমি জানি না কাদের কাদের হয়েছে, হয়তো যাদের হয়েছে তারা বুঝবে এই কষ্টটা। তো
মানে আমাকে তখন থেকে আবার জল মানে অল্প, অল্প জল মানে ধরো ৮ মাসে বাচ্চা কতটা কি হয় বলো? ৮ মাসে বাচ্চার সেরকমভাবে গ্রোথ হয় কিন্তু একটা মানে সুস্থ সবল বাচ্চা হতে গেলে ৯ মাস তো ওয়েট করতেই হয়। তো আমার মানে তখন থেকে আবার অল্প, অল্প জল ভাঙা শুরু হয়েছিল। তখন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম কৃষ্ণনগর। তো স্বদেশ গড়াই ডাক্তার। তো ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার দেখে হাই রিস্ক প্রেগনেন্সি লিখেই দেয়। তো আমার বরের নাম দিয়ে। তো মানে তো হাই রিস্ক প্রেগনেন্সি লিখে দিয়েছিল। তো তারপরে মানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো খেয়ে একটু কমেছিল। তো তারপরে মানে তখন তো বাচ্চাকে বের করার মতো টাইম পজিশন আসেনি। তো তখন ডাক্তারবাবু কি করবে বলো? তো বলে দিয়েছিল যে আমার ভরসায় না থাকতে হাসপাতালে চলে যেতে। যেহেতু হাসপাতালে একটা কাচের ঘরের ব্যবস্থা আছে, তো কোনো বাচ্চা যদি পুষ্ট না হয় তো কাচের ঘরে রেখে দিতে পারবে। আর নার্সিংহোমে তো সেই ব্যবস্থাটা নেই। তো তারপরেও বাড়ি এসে দুবার ওই স্বদেশগড় ডাক্তারকে দেখানো হচ্ছে। ধরো কৃষ্ণনগর অত দূর তো যাওয়া সম্ভব হচ্ছিল না। বাতকুল্লায় আসে ওই ডাক্তার। তো ডাক্তারকে দেখানো হয়েছে। ডাক্তার মানে বারবার বলছে হাই রিস্ক, হাই রিস্ক, কোনো মানে ভরসাই দিচ্ছে না। তো লাস্টে তোমাদের দাদাভাই আমার মানে খুব কষ্ট, প্রচণ্ড পরিমাণে কষ্ট। আমি মানে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় নড়তে গেলে আমাকে একজনকে ধরতে হতো। তো সেই অবস্থাটাই কি করা। তো তারপরে তোমাদের দাদাভাই বলল যে আমার মানে বাচ্চা যে পেটে এসেছে যে ডাক্তার, আমার দিদির কালনা যে ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে নিয়ে গেল টুকটুকিতে করে। তো টুকটুকিতে করে নিয়ে গেল। মানে আমি হাঁটতেও পারছিলাম না, আমাকে একজনা ধরে ধরে হাঁটাতে হচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল। তো টুকটুকিতে করে নিয়ে গেল। তারপরে ওখানকার ডাক্তারও মানে কোনো ভরসা দিতে পারলো না, বললো কি কলকাতায় নিয়ে যাও। তো কলকাতায় নিয়ে যেতে বলল। তো তারপরে মানে প্রচণ্ড মন মানসিক অবস্থা, খুব কান্না করেছি যে যার জন্য এতটা ৩টে বছর কষ্ট করার পরে যে পেটে আসলো, তারপর থেকে এতটা কষ্ট করতে হচ্ছে যে তাও লাস্টে ভরসা জিনিসটা পাওয়া যাচ্ছে না। তো তারপরে বাড়ি আসার একদিন পরের থেকে সকালবেলা মানে ভোর ৩টে ২টোর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা, প্রচণ্ড। মানে ডক্টরবাবু আমার কোনোদিন মাথা যন্ত্রণা করতো কিন্তু কোনোদিন মাথা যন্ত্রণার ওষুধটা আমার খাওয়া লাগেনি। তো রাত ২টোর থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা। তো তারপরে আমার মানে ওষুধ খাচ্ছি তাও কমছে না। তারপরে শেষ পর্যন্ত সকাল হতেই আমাদের এই বাতকুল্লা হাসপাতালে নিয়ে গেল আমাকে। তো নিয়ে যাওয়ার পরে মানে এরকম অবস্থা, পা হাত পা ফোলা দেখে মানে বাচ্চার মুভমেন্টটা ঠিকভাবে হচ্ছে না। তো হাত পা ফোলা দেখে আমাকে ডক্টরবাবু এখান থেকে দুটো মানে চ্যানেল করে মাজায় দুটো ইঞ্জেকশন দিয়ে হাতে মানে ইঞ্জেকশন মানে খিঁচুনি যাতে না ওঠে সেই ইঞ্জেকশন দিয়েছিল। মানে সেই ইঞ্জেকশনের বিষটা এত যে জ্বালা পোড়া করতে করতে আমার শরীর পুরো মানে এত মাথাতে পা পর্যন্ত পুরো গরম হয়ে যাচ্ছে ইঞ্জেকশনটারই। তো তারপরে এখান থেকে অ্যাম্বুলেন্সে পাঠালো পুরো মানে বাতকুল্লা থেকে কৃষ্ণনগর। পুরো ছটফট করতে করতে গিয়েছি। মানে মানে আমি মানে ভাবছি আমি আর বাঁচার মতো অবস্থায় ছিলাম না, পুরো ছটফট করতে করতে গিয়েছি। তো গিয়ে ওখানে তারপরে ডক্টরবাবু দেখলো বাচ্চার মুভমেন্ট হচ্ছিল না। তো বাচ্চার মুভমেন্ট একেবারে বন্ধ হয়ে গেছিল, বন্ধ না অল্প অল্প হচ্ছে, যে মানে যে লিমিটে হওয়ার কথা সেই লিমিটেই হচ্ছিল না। তারপর ডক্টরবাবু ফার্স্ট আমাকে সিজার ঘরে ঢুকিয়েছে হাসপাতালে। তো তারপরে আমার মানে ছেলে হয়। তো আমার ছেলের কোনো কাচের ঘরে দেওয়া লাগেনি, মানে ৮ মাসের লাস্টের যেদিন আমার ৯ মাসে পড়বে লাস্টের দিনই আমার ছেলে হয়েছে। তো কোনো কাচের ঘরেও দেওয়া লাগেনি। তো সুস্থ বাচ্চাই ছিল, ২ কেজি ২৫০ ছিল। তো সুস্থ বলে কোনো কাচের ঘরে দেওয়া লাগেনি।
তো বন্ধুরা, আমার মানে জীবনের হয়তো এটা একটা খুশির মুহূর্ত, কিন্তু এটাও আমার জীবনে অনেকটা বড় কষ্টের দিন গেছে। তো হয়তো আমার জীবনে এটাই সবচেয়ে বড় কষ্টের সময় গেছে। তো খুব কষ্ট করেছি প্রচণ্ড, মানে আমি যে তোমাদেরকে বলছি হয়তো পুরোটা বলে বোঝাতে পারলাম না। তো তো বন্ধুরা, আমার কষ্টের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কিছুটা উপকারে লাগে, তো আর তোমরা হাই রিস্ক প্রেগনেন্সি থেকে কি করে একটু রক্ষা পেতে পারো, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে মানে বড় হয়ে গেল ভিডিওটা, পুরোটা কন্টিনিউ করতে পারলাম না। তো নেক্সট ভিডিওতেও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার উত্তর দেবো। তো বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো, টাটা।